আজকে ঢাকা বিশ্বর ছেলেরা গতকাল মিছিল করেছে, হলে হলে খবর দে, ছাত্ররা যদি কবর দে। এই ছাত্ররাজের মধ্য দিয়ে কিন্তু ভাষা আন্দোলন এবং দেশ স্বাধীন। তাদের যদি সেই পরিমাণে গার্ডস না থাকে নির্বাচন কমিশনটাকে পরিচালনা করার জন্য, একটা শক্তিশালী নির্বাচন করার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য, তাহলে আসলে আইন পরিবর্তন দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না। যে গার্ডসের কথা বলছেন, সেই গার্ডসটা ইউনূস সাহেবের আছে এবং তার বিরুদ্ধে মানে সামনের দিকের কথাও বলেছেন যে সামনের নির্বাচনগুলোও বা কীভাবে হবে সেটা আছে। আর আমাদের দুর্ভাগ্যের জাতি, আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করতেও কিন্তু দেশ স্বাধীন করলাম। এখন আমরা আবার ডেমোক্রেসি ওয়াচ বা ডেমোক্রেসি সংগঠন নামে আমরা আবার নতুন তাদের থেকে প্রশিক্ষণ নিচ্ছি। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। সুতরাং আর পৃথিবীতে যে জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে 52 থেকে 70 পর্যন্ত, সুতরাং এটা বারবার বলছি, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা। আর নির্বাচন কমিশন শক্তিশালী করা, ভারতে কিন্তু দলীয় সরকার অধীনে টিএনসি আসা নির্বাচন, এটা একটা দৃষ্টান্ত রেখে গিয়েছে। এখন সব দল মিলে, সব দল, এখানে পতিত সরকার হয়েছে তাকে বাদ রাখতে পারেন, আরও অনেককে বাদ রাখতে পারেন। তো সেখানে যদি সব দল, সব যে স্টেক হোল্ডার যারা রয়েছেন দেশের, তারা সব মিলে যদি মনে করে একটি নির্বাচন কমিশন গঠন করা, শক্তিশালী করার ক্ষেত্রে যা যা করা দরকার, নির্বাচন সঠিক করা সম্ভব। সুতরাং এক্ষেত্রে আমরা হতাশ নই, আমি হতাশ নই এবং আমাদের দল হতাশ নয় এবং জাতি হতাশ নয়, যে জাতি তো বারবার মাসুল দিচ্ছে, কম দেয়নি। সুতরাং এইবার যে বিপ্লব, অগাস্ট বিপ্লব হওয়ার পর বাংলাদেশের 2টা দিন, এতে সরকার ছিল বলে তো মনে হয় না। যদি থাকতোই তাহলে থানাগুলো লুট হইতো না। পুলিশে অনেক দুরাচার অনাচার কাজ করেছেন, কিন্তু থানা তো করে নাই। কিন্তু যখন রাষ্ট্রপতিকে অনুমোদন ক্রমে, পরামর্শক্রমে যখন সেনাপ্রধান দায়িত্বে নিয়েই প্রধানমন্ত্রী পদত্যাগ করালেন এবং নতুন সরকার গঠনের উদ্যোগ গঠন করলেন, এটার মধ্যে সেনাপ্রধান কর্তৃত্ব হয়েছিল। বিষয়টা ওনার মাথায় না দরকার ছিল কি ঘটতে পারে। শুধু বঙ্গভবন, গণভবন মুখিত হলে চলতো না, তাই না? সারা বাংলাদেশের এবং অসতর্কতার কারণে, এবং এখানে একটা গভীর একটা ষড়যন্ত্র রয়েছিল এবং আছে বিরাজমান। এবং এই সরকার যাতে আবার সফল না হয়, এই জন্য কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পগুলো আঘাত হচ্ছে। শুধু তাই নয়, পরিবহন সেক্টর, যেটা বিভিন্ন ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখে, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে যারা এনায়েত চক্র যারা ছিল, তাদের পেতারটাকে নতুনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই যে আজকেও দেখবেন প্রেস ক্লাবে হামসামিনকে, সে ভদ্রলোক হচ্ছে সে শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের এবং সে কুড়িগ্রামের জেলা প্রশাসক ছিলেন। সে এখন আবার নতুন করে চাঁদাবাজ এবং দুরাচার যারা ছিল চিহ্নিত, তাদেরকে নিয়ে আবার নতুনভাবে নেমেছে। সুতরাং ষড়যন্ত্র বরাবর চলছে। সুতরাং এক্ষেত্রে আমাদের সবাই সতর্কতা থাকতে হবে। আর বিএনপি বড় দল, এইবার বিএনপির কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব। আজকে যে কথা আমাকে শিকদার বলছে, অনেক বর্ণচার লোকগুলো কিন্তু নতুনভাবে রাতারাতে কিন্তু তাদের সাথে স্বর্ণাপন হয়ে যাচ্ছে। এটা অতীতও দেখেছি, যখন যে সরকার থাকে বোল পাল্টে যায়। যেমন গত সরকারের বাচ্চু যে ব্যাংক খেয়ে ফেললো, বাচ্চু তো জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি আমাদের বাগেরহাটের এমপি ছিল। যখন জাতীয় পার্টি ছিল সেখানে তত খারাপ ছিল না। যখনই সে শেখপুরের পাশে সংস্পর্শে গেলেন, যাওয়ার পর সে সুন্দর বাঘ হয়ে গেলেন এবং তাকে কিন্তু গত 14 বছর টাচ করতে পারে নাই। কারণ তার ব্যাংকের যারা টাকাটা নিয়েছে তারা কারা? তারা ওই প্রভুরা। সুতরাং এখন সময় এসেছে, আজকে যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে, সংস্কার করতে চাইলে সরকার 3 মাসে করতে পারে, আর ইচ্ছা করে এটা 3 বছর লাগাতে পারে, কি কতটুকু সময় নিতে পারে। সুতরাং বাংলাদেশের যে সম্ভাবনা যে দেশ, এই দেশকে ধ্বংস করার জন্য গার্মেন্টস সেক্টরে, পরিবহন সেক্টরে এবং শিক্ষা সেক্টরে সবখানে সেখানে কিন্তু আমাদের কালো হাতের ছায়া পড়েছে। সুতরাং বাংলাদেশকে আমরা সত্যি অর্থে ভালো করতে হলে আজকে ঢাকা বিশ্বর ছেলেরা গতকাল মিছিল করেছে, খবর দে, হলে হলে খবর দে, ছাত্ররা যদি কবর দে। এই ছাত্ররাজের মধ্য দিয়ে কিন্তু ভাষা আন্দোলন এবং দেশ স্বাধীন। এবং 90 সালে যে আমার নেতা এরশাদ পদত্যাগ করেছে, আমি ছাত্ররাজ ছিলাম, আমি কিন্তু অহংকার বোধ করি ছাত্রতার আন্দোলনের মধ্য দিয়েই, সেখানে বিএনপি আওয়ামী লীগ ছিল না, তাদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু
তার এরশাদ সাহেব ক্ষমতাস্থ করেছিলেন। আর সবচেয়ে এবার দুঃখ পাই যে পান্না পালাইতে গেল। পান্নাকে যতটুকু জানি শিকদারও জানে, কিন্তু পান্না তো এত খারাপ ব্যাড এলিমেন্ট ছিল না। সুতরাং পালাতে গেলে কেন, তার যে একটা ভয় যে নেত্রী পালিয়েছে আমাকেও থাকা যাবে না, এই যে ভয়টা, আমরা 90 সালের পর আমাদের অনেক সমস্যা ছিল, আমাদের যখন কারাগারে গিয়েছে আমরা মনে করছি বড় জোর কারাগারে যাব, আর তারা মনে করেছে নেত্রী পালিয়েছে আমার বঙ্গবন্ধু ঝাঁপ দিতে হবে। এই যে পার্থক্যটা, এবং যে বেগম জিয়ার কথা বলেছেন যে বঙ্গ পদত্যাগ করেছেন, সভা করেছেন, এবং উনি গত 14টা বছর উনি কারাগারকে ফেস করেছেন। আমি অনেক সবাই বলেছি যে বেগম জিয়া 3বার প্রধানমন্ত্রী এবং বয়োজ্যেষ্ঠ নেত্রী, উনি কেন কারাগারে থাকবে, ওনার মুক্ত রাখা হোক। সুতরাং কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, সুতরাং ভালো হয় না। সুতরাং আজকে এই আমাদের প্রধানমন্ত্রী তো দেশেই থাকতে পারলেন না, আর দেশে আসতে পারবেন না, তাও একটা ভাবার বিষয় রয়েছে। রাজনীতির জায়গাটাই তো আসলে বন্ধ হয়ে গেল।